হ্যালো সবাইকে, বেবি সোম উইথ মম পেজে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি ভালোবাসা, অভিনন্দন। আমরা কোথায় আসলাম, বেবি সোম কী করছে সবই বুঝতে পারবেন। তো প্রথমেই বলে দিই, আজকে আমরা বেবি সোমের জন্যই একটু ঘুরতে বেরোলাম। বেবি সোম সারাদিন স্কুল করে আসলো, আর আমিও স্কুল সেরে বেবি সোমকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বিগ বাজার। কারণ বেবি সোম একটু গাড়ি বাইক এইগুলো চড়তে চায়, অর্থাৎ বিগ বাজারে গেম পার্লারে। আর এই দেখুন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। এইদিকে বিগ বাজারে বেবি সোম গাড়িতে চড়ে খুব সুন্দর করে ঘুরছে। এই যে দেখতে পাচ্ছেন, ও খুব হাসি হাসি মুখ নিয়ে ঘুরছে। ছোটোর থেকেই ও এখানে আসে, আর কোথায় যাব, এখানেই ও মজা পায়। কারণ গাড়ি আর বাইক নিয়ে যে ঘুরতে থাকে। তো এখানে আমরা 5 রাউন্ড ঘুরে নিলাম। 3 রাউন্ডে 50 রুপিস, আর 5 রাউন্ড দিলে 100 রুপিস। তো 100 রুপিসে গাড়ি ঘোরা হয়ে গেল। তারপর আমরা কি ঘুরলাম, তারপর আমরা ঘুরবো আরেকটা জিনিস, আমরা ঘুরবো বাইক। সেটাও তো ঘুরতে হবে, কিন্তু বেবির সময় এদিকে খালি গাড়িই ঘুরছে। ওর রেড গাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই ও রেড গাড়িটা চুজ করলো। আরেকটাও গাড়ি ছিল, ওই যে দেখা যাচ্ছে ব্লু কালারের, কিন্তু বেবি সোম বললো না, ওর রেড গাড়ি ভালো লাগে। বেবি সোম নিজেও যখন বেরোয় তো খালি গাড়ির নাম জিজ্ঞেস করে, এটা কোন গাড়ি, এটা কি গাড়ি, বাইকের নাম কি। তো এই যে রেড গাড়িটার খুব পছন্দ, এই জন্য ও এটা চড়ে নিল। তারপর ও চুজ করলো ও বাইক চড়বে। তো এই যে দেখতেই পাচ্ছেন, বাইকটা নিয়ে বেবি সোম বেরিয়ে পড়লো। পিছনে একটা লেডি, একটা দিদি। কার দিদি? বেবি সোমের দিদি। না, সবাইকে চড়াচ্ছে এরকম করে করে, সেলস গার্ল হবে যে বসে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বেবি সোম কি সুন্দর করে বাইকটা নিয়ে ঘুরছে। দেখে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে? বেবি সোম আমাদেরকে একটু তাকালো। তারপর আমরা কোথায় গেলাম, তারপর আমরা বিগ বাজারে একদম উপরে চলে গেলাম গেমস পার্লারে। সেখানে গিয়ে ওই যে কার রেসিং, ওইটা ও চুজ করলো। ও এখনও শিখেনি, তাও চেষ্টা করলো। এই যে তার সাথে যে সেলস গার্লরা ছিল, ওরা ওকে হেল্প করলো। এই দেখুন ওরা কি সুন্দর করে ওটাকে একবার এইদিকে নিচ্ছে গাড়িটাকে, একবার ওইদিকে। আর কতবার যে গাড়িটা গিয়ে লাগলো এইদিকে, একবার লেফটে একবার রাইটে, তবুও চেষ্টা করে অনেক সুন্দর করে গাড়িটাকে চালাচ্ছে। এই দেখুন কি মজা করি না গাড়ি চালাচ্ছে। আপনারা কোনোদিন এসেছেন এখানে? বাচ্চাদেরকে নিয়ে আসলে সত্যি খুব মজা হয়, কারণ বাচ্চাদেরকেও একটু ঘুরতে নিয়ে আসতে হয়। সারাদিন ওরা স্কুল করে পড়াশোনা করে, তো ওদেরকেও নিয়ে একটু কী করতে হয়, ঘুরতে আসতে হয়। তো বেবি সোমকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ও ট্রাই করছে, ওকে হেল্পও করা হচ্ছে। তো এই যে সাউন্ডটা পাচ্ছেন, একটু সময়ের জন্য বেবি সোম এসে গিয়েছিল, তাই ভয়েস ওভারটা বন্ধ করতে হলো। তো আবার এটাই শুরু করলাম আমি। তো এই যে ওকে বারে বারে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে গাড়ি চালাতে হয়, কারণ ও তো জানে না। আর এই যে পুরো গেম পার্লারটা, এই যে 70 সিনেমা দেখাই যাচ্ছে এখানে, পুরোটাই হচ্ছে গেম পার্লার, যেখানে ছোট ছোট বাচ্চারা এসে খুব মজা করে খেলতে পারে। দেখে নিন গেম পার্লারটা কীরকম লাগলো বলবেন। আর এই যে এখানেও 100 রুপিস করে এটা চার্জ, 1 আওয়ারের জন্য, 1 ঘন্টার জন্য ভিতরে ঢুকে খেলতে দেওয়া হয়। তো আমাদের তো বেবি সময় এই যে কার রেসিংটা করছে, এটা 1 মিনিটের জন্য 80 রুপিস। কিন্তু ও তো এটা পারে না, তবু ও ডিমান্ড করলো, ও এটা খেলতে চায়, তো দেওয়া হলো ওকে। কিন্তু কারটা যেভাবে বারে বারে, এই যে দেখতেই পাচ্ছেন কি করে কারটা একবার লেফটে একবার রাইটে যাচ্ছে, মনে হচ্ছে রিয়েল কার হলে অ্যাক্সিডেন্টই হয়ে যেত। যাই হোক, তো ধীরে ধীরে সেটা খেলা হলো। এখন বেবি সোম কী করবে জানেন? এখন বেবি সোম গিয়ে ওই যে 100 রুপিসের যে গেমটা, সেখানে ঢুকে ও বল, তারপর স্লাইডিং এগুলা করবে। ওর খুব ভালো লাগে। যেভাবে বেবি সোম কার রেসিং করছে, সেভাবে আপনারা ঝটপট করে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এই দেখেন ঘেমে কি অবস্থা আমার, খুব গরম পড়েছে।
কিন্তু বেবি সোমকে নিয়ে তো এই ধরনের অনেক জায়গায় যেতে হয়, কোনো দিন পার্কে, কোনো দিন গেম পার্লারে, তো সবসময় না হোক কিন্তু মাসে তো একবার যেতে হয়। আর আমার মনে হয় বাচ্চাদেরকে একটু একঘেয়েমি লাইফ থেকে একটু বেরিয়ে আসতে হলে ওদেরকে যদি পড়াশোনা করাতে হয়, পড়ায় মনোযোগ আনতে হয়, তাইলে এই ধরনের গেম পার্লার বা পার্কে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন কি করে বেবি সোম স্লাইডিং করছে, খুব মজা করে ওইখান থেকে স্লাইডিং করছে দেখুন। আর আগে যখন ও আগের স্কুলে ছিল, প্লে গ্রুপে ছিল, তো সেখানে তো ক্লাসের ভিতরে এগুলো খেলনা ছিল। এখন তো ফর্মাল স্কুলে গেছে, তো ক্লাসের ভিতরে এগুলো খেলনা নেই, তো এই জন্য ও এখন আরও খুব মাস্তি করছে এখানে এসে। তো দেখতেই পাচ্ছেন খুব মজা করে, আবার ও এটাতে ভয়ও পায়, খুব বেশি করে এই জিনিসটা লাফায় না। এটা নামটা জানি কি আমি বলতে পারি না, আপনারা কি জানেন? জানলে আমাকে বলে দিবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাতে হয়, এই যে লাফাচ্ছে বেবি সোম, কিন্তু ও তো পারে না, ও নেমে যাবে একটু পরে, আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পেলেন ওইটার ভিতর থেকে বেরিয়ে আসলো, কারণ এগুলো লাফালাফি ও খুব কমই করে। হ্যাঁ, আপনাদের প্রিয় বেবি সোম সত্যিই শুনতে পাচ্ছেন, এখনের বাচ্চা হলেও ও এইগুলো লাফালাফি খুব কমই করে। এই যে দেখতেই পাচ্ছেন ও এখন এটা ওর ফেভারিট একটা গেম, তো এটার ভিতরেও ঢুকে গেল, ঢুকে ধীরে ধীরে বেরিয়ে পড়লো। আপনারা আমাকে এটাকে কি বলে সেটার নামটাও জানাবেন, যদি জেনে থাকেন নিশ্চয়ই জানবেন। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে নিশ্চয়ই আসেন, যাদের ছোট ছোট বেবিরা রয়েছে। কিন্তু আপনাদের প্রিয় বেবি সোমের সব থেকে ফেভারিট হলো বল, বিভিন্ন আকারের, ছোট বড় অনেক বল দেখতে পাচ্ছেন, ঝুড়ি ভর্তি জল, বড় একটা ঝুড়ি। এই যে একটা গ্রিন কালারের বল নিয়ে ও খুব মজা করছে। তারপর ওকে ভিতরে ঢুকিয়ে দিলাম, ও এদের মধ্যে থেকে সব থেকে বড় বল ব্লু কালারের এই বলটি নিয়ে কি ধামাধাম করছে দেখো। সুপারম্যান কি হলো? পারাম পাম করে ছেড়ে যায় গেলে। আবার পারাম পাম জাম্প জাম্প ধুম মানে করে বলো। তো তারপর বেবি সোম বললো পিৎজা খেতে চায়, তো নিয়ে আসলাম ওকে পিৎজা পার্লারে, এখানেই বিগ বাজারেই ছিল। তারপর পিৎজার সাথেও নিয়ে নিল 7 আপ আর আমার পেপসি, তো পেপসিও খাচ্ছে, আমার পেপসিটাও নিয়ে নিল, ওর 7 আপও কিছু খেলো। এমনিতে আমি ওকে এগুলো ঠান্ডা জিনিস দিই না, ও পিৎজাও খায় না, কিন্তু ও যখন ফার্স্ট বললো পিৎজা খাবে, ও টিভিতে দেখে বা পিৎজা ও জানে, টিভিতে দেখে দেখেও শিখেছে, তো ওকে নিয়ে আসলাম। একদিন একটু খেলে কিছু হয় না, তো একটু পিৎজা খেলো, একটু 7 আপ খেলো, আর এই যে দেখতে পাচ্ছেন ও খেয়ে নিচ্ছে। তো এখানে বেবি সোমের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আজকের ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। নেক্সটে এই ধরনের ছোটো ছোটো মিনি ব্লগ আরও দিতে থাকবো। বাই বাই এভরিওয়ান।